বাজানের চক্ষু বন্ধ করে মনকে বুঝাও। বাজান তোমার ভিতর থেকে যখন রুটা বের হবে, এখন তাকাইয়া দেখো, বল কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বাজারে ঘরে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় কবর খোদার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতা দিয়া গরম পানি খাওয়ার জন্য। আর একদল বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হয়ে যাবে। এখন তাড়াহুড়া কইরা তোমাকে নামাইয়া নিয়ে যায়। এখন তাকাইয়া দেখো, যেই ঘরের জন্য, যেই সম্পদের জন্য জীবন শেষ করলাম, বাজান সেই ঘরে তোমাকে জায়গা দেয় না। হারামকে হারাম মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই। বাজান যেই সম্পদ তুমি আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ করলা, রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ কইরা কামাই করলাম, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এখন তাকাইয়া তাকাইয়া মনকে বুঝাও রে মন। আল্লাহ, তোমার গায়ের জামাটা পর্যন্ত কাইটা বের করে ফেলায়, কোমরের টাকা চাবিটা কাইটা নিয়ে যায়। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দেয়, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধে। এখন তাকাইয়া দেখো, কেমন একটা প্যাকেট করে ফালাইয়া রাখছে। এখন মনটাকে বুঝারে মন, কই গেল আমার পীরগিরি, কই গেল আমার মুফতিগিরি, কই গেল আমার মুহাদ্দিসগিরি, কই গেল আমার ইমামগিরি, কই গেল আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, কই গেল আমার এমপিগিরি, কই গেল আমার টাকার গরম, ক্ষমতার গরম, কই গেল আমার বংশের গরম, কই গেল আমার শিক্ষার গরম, কই গেল আমার সভাপতিগিরি, আমার সেক্রেটারিগিরি। এখন তাকাইয়া দেখো, তোমাকে যখন প্যাকেট কইয়া ফালাইয়া রাখে, এখন মনটাকে বুঝাও রে মন, এই বান্দের মাধ্যমে তোমাকে সিগন্যাল দেয়। আরে মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি দেয়। বাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসা শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। অনেক সময় বই বই আমরা বলি আস্তাগফিরুল্লাহ, 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 আর মনে মনে কয় আগে যা করতাম মালিক তাই করবো, মাফ করিয়ে দাও। এক পদের আছে না, আগে ঘুষ খাইতে, এখন ঘুষই ঠিক মতোই খাবো, তুমি আমার মাফ করো। আগে নামাজ পড়তাম না, এখন ওই নামাজ পড়বো না, তুমি আমার মাফ করো। এই তওবা দ্বারা কোনোদিন মাফ হইবে? এই তওবার জন্য কয়েকটা শর্ত আছে। তওবা শব্দের অর্থ রোজা, ফিরে আসা। তওবা শব্দের অর্থ নাদামা, লজ্জিত হওয়া। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছিলেন গন্ধম খাইও না, খাইছে। গন্ধম খাইও না, খাইছে। আচ্ছা, গন্ধম খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়েছিল না? আসতে কয়, এই লজ্জিত হয়েছে, ফিরিয়ে আসছে না? ফিরিয়ে আসছে। শুধু তাই না, আল্লাহর কাছে মাপ চাইছে না? মাপও চাইছে। তাহলে মাপও চাওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে, ফিরিয়ে আসা লাগবে। এই শর্ত যেই তওবার ভিতরে পাওয়া যাবে, সেই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তাহলে তওবা করার সময় খেয়াল করা লাগবে, মালিক জীবনে যত গুনাহ করছি মাফ করো, আর করব না। আমি অপরাধ করছি, আমি নিজে লজ্জিত হয়েছি,
তুমি দয়া করে আমাকে মাফ করো। এই তওবা করতে দেরি, মালিক মাফ করতে দেরি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুইটা আমল। 3 নম্বর আমল, মালিকের কাছে বেশি বেশি বলা লাগবে, রব্বুল আলামিন আপনি আমাকে বেহেশত দান করে। রমজানের ভিতরে বিশেষ করে এই 4টি আমলের কথা বেশি বেশি বলতেছি, কথা ঠিক না? ঠিক, এর সবসময় আমল করব, কিন্তু রমজান একটু বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশত চাওয়া লাগবে। তা বেহেশত যখন চাবই, চাইলে কেউ ছোটটা চায়? চাইলে তো বড়টাই চাওয়া লাগে। তাহলে সবচেয়ে বড় বেহেশতের নাম হলো ফেরদাউস। হে আল্লাহ, আপনি আমাকে ফেরদাউস বেহেশত নসিব করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আর একটা দোয়া, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কি থেকে? জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই আল্লাহর বান্দারা, এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত সরদার মাসের নাম কি মাস? রমজান মাস। কেন হইল জানেন? এই রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের ভিতরে আমি কুরআনুল কারীম নাযিল করলাম। তাহলে কুরআনুল কারীমের সম্মানে মাস কি হইল? জোরে কান, জোরে কান। সম্মানিত হইল, ঠিক কি না? এই যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম, এই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম হইল কেন? ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করছে। সবাই বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাইলে ওই রমজান মাসের ওই রাত্রিতে কুরআনুল কারীম কি হয়েছে না? তাহলে ভালো করে বুঝেন, এই কুরআনুল কারীমের সম্মানে মাস কি হইল? সম্মানিত। বলেন, এই কুরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রাত্রি কি হইল? সম্মানিত হইল। যেই নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হইল, সেই নবী সমস্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলদের ভিতরে সম্মানিত। কি জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। যেই উম্মতের উপরে কুরআনুল কারীম নাযিল হলো, সেই উম্মত সমস্ত নবীদের উম্মতদের ভিতরে সম্মানিত। কিসের কারণে? কুরআনুল কারীমের সম্মানের কারণে। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলী মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত, উম্মত সম্মানিত। এখন যেই আল্লাহর বান্দা বান্দি কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, সেই ব্যক্তিও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। বলেন কথা ঠিক কিনা? বাস্তবতা আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজনে প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূলের চরিত্র ছিল কি? একটু বলেন, আল্লাহ রাসূলের চরিত্র কি ছিল? তখন তিনি ধমকের সুরে বলে, তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি তো। বলে খুলুকুহুল কুরআন। পুরা 30 পারা কুরআনুল কারীমে হলো আল্লাহর রাসূলের চরিত্র। তাহলে আমার নবী সমস্ত মানুষের ভিতরে, সমস্ত আউলিয়াদের মধ্যে, সমস্ত নবীদের ভিতরে সম্মানিত। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, দুনিয়াতে সম্মানিত হইতে চান? আসতে কয়। আখেরাতে সম্মানিত হইতে চান? তাহলে দুনিয়া এবং আখেরাতে যদি সম্মানিত হইতে চান, তাহলে কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন, তাইলে আল্লাহ সম্মান দান করবে। বাস্তবতা আছে না নাই? এই সামনে আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহ আলাইহি, কি আল্লাহ তাকে সম্মান দিছিল? আসতে কয় দিছিল। কেমন সম্মান জানেন? আল্লাহ বলছেন, আমার ওলিদের সম্মানে, এর বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। হাদিসের ভিতরে আসে।
আল্লাহর কুতুব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসমান কাঁদছিল? দেখছেন কেটে কেটে দেখছেন? আল্লাহু আকবার। এই আকাশ একেবারে জগজগে পরিষ্কার। হঠাৎ আকাশটা একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া পিরি 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 একটু আকাশ আসমান কাইয়া আবার মেঘ কাইটা যেই সূর্য সেই সূর্য, যেই পরিষ্কার সেই পরিষ্কার। কি বুঝলেন কি? হ্যাঁ, আল্লাহর বান্দা দাদা রহমাতুল্লাহর কথা শুনছিলাম। বয়ান করতে করতে একসময় বলছিল যে মানুষ তোমরা তো আমার কথা শোনো না, গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে। এই কথা বললে দূরে একটা গরু, দাদাজান বলে এরকম হাত উঠেই বলে গরুর দিকে আয়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রশি সেইরা গরু এসে সামনে দাঁড়িয়ে গেছে। কি পশুরা সম্মান করে না? সাহাবায়ে কেরামদের জামাত জানেন না? এই এক এলাকায় যখন দিনের দাওয়াত দিতে গেল, এলাকার লোক এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করলোই না, বরঞ্চ সাহাবায়ে কেরামদের একটু বসার জায়গাও দেয় না। এখন রাত্রি হয়ে গেছে, কোথায় বসবে, কোথায় থাকবে? সাহাবায়ে কেরামদের আমি সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। এর মধ্যে জঙ্গলের ভিতরে তো বাঘ, সিংহ, হিংস্র প্রাণীর কোনো অভাব নাই। যখন সাহাবায়ে কেরামদের জামাত যখন দলে বলে জঙ্গলের ভিতরে ঢোকে, তখন কাফেররা হাসাহাসি করে। শুনছি মুসলমানের দলে বলে পাগল। এখন বাস্তবেই তো দেখি পাগল। ওরা জঙ্গলের ভিতরে ঢুকতেছে, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর কোনো অভাব নাই। এই সব তো খাইয়া শেষ করে ফেলবে, আগামী দিনে একজনকেও তো পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের জামাত ঢুকছে জঙ্গলে ঢুইকা, আমির জংলা পশু পাখিকে লক্ষ্য করিয়া বক্তব্য দেয়। কি দেয়? হে জঙ্গলের পশু পাখিরা, আমরা একদল আল্লাহর রসুলের সাহাবারা আসছি। আজকে আমরা রাত্রে এখানে জঙ্গলে যাপন করতে চাই। আজকে রাত্রে আমরা এখানে থাকতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, আমির বক্তব্য দিতে কথার কথা দেরি। বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, সিংহ তার বাচ্চাকে নিয়ে দৌড়ায়, গর্তের ভিতর থেকে সাপ উঠা দৌড়ের পর দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওইটা পুরা জায়গায় একেবারে পরিষ্কার। কি এই পশু পাখি সম্মান করে কি করে না? জোরে কান করে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যদি দুনিয়াতে আখিরাতে শান্তি চাও, সম্মান চাও, বাজান কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। যদি গঠন করতে পারো, দেখবা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও আমার মালিক সম্মানিত করে উঠাইবে। জোরে বলে কথা ঠিক না বে ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেই ঘরটা কোরআনুল কারীম অনুযায়ী ঘর পরিচালিত হবে, ওই ঘরটাও কিন্তু সমাজের ভিতরে সব ঘরের ভিতরে সম্মানিত ঘর হিসেবে পরিচয় লাভ করবে। যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত এবং এই সমাজ হিসেবে পরিচয় লাভ করবে। যদি বলেন কথা ঠিক কিনা? যেই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্র কিন্তু সমস্ত দেশের ভিতরে সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচয় লাভ করবে। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ওয়াজ তো শুনলাম, আমল করা হইলো সবচেয়ে বড় কথা। ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত প্রথম করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জানদার যাদের রূহ আছে, একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে।
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে কেউ যদি পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো আজরাইল কিন্তু হাজির। বাজান মরণ তো লাগবি। একজন আর একজনকে জিজ্ঞাসা করেছিল, হুজুর মৌতের কোন নির্ধারিত সময় আছে? তখন হুজুর বলছিলেন, হ্যাঁ মৌতের নির্ধারিত সময় আছে। বলে হুজুর কিভাবে? বলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেল তুমি একদিন মরবা। মরণ যেহেতু লাগবে, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো। বাজান হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো নাই, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন কায়দায় লুটপাট কইরা সম্পদ তৈরি করলা, একটার পর একটা বাড়ি তৈরি করলা, গাড়ির অভাব নাই। বাজানের চক্ষু বন্ধ করে মনকে বুঝাও, বাজান তোমার ভিতর থেকে যখন রুটা বের হবে, এখন তাকাইয়া দেখো। বল কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বাজারে ঘরে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ায় কবর খোদার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতা দিয়া গরম পানি খাওয়ার জন্য। আর একদল বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাবে। এখন তাড়াহুড়া কইরা তোমাকে নামাইয়া নিয়ে যায়। এখন তাকাইয়া দেখো, যেই ঘরের জন্য, যেই সম্পদের জন্য জীবন শেষ করলাম, বাজান সেই ঘরে তোমাকে জায়গা দেয় না। হারামকে হারাম মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই। বাজান যেই সম্পদ তুমি আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ করলা, রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ কইরা কামাই করলাম, এত টাকা রাখবা কোথায়? কাপড় যে পকেট না। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এখন তাকাইয়া তাকাইয়া মনকে বুঝাও রে মন। আল্লাহ তোমার গায়ের জামাটা পর্যন্ত কাইটা বের করে ফেলায়, কোমরের টাকা চাবিরে কাইটা নিয়ে যায়। এখন তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দেয়, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধে। এখন তাকাইয়া দেখো কেমন একটা প্যাকেট করে ফালাইয়া রাখছে। এখন মনটাকে বুঝারে, কই গেল আমার পীরগিরি, কই গেল আমার মুফতিগিরি, কই গেল আমার মুহাদ্দিসগিরি, কই গেল আমার ইমামগিরি, কই গেল আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, কই গেল আমার এমপিগিরি, কই গেল আমার টাকার গরম, ক্ষমতার গরম, কই গেল আমার বংশের গরম, কই গেল আমার শিক্ষার গরম, কই গেল আমার সভাপতিগিরি, আমার সেক্রেটারিগিরি। এখন তাকাইয়া দেখো, তোমাকে যখন প্যাকেট কইয়া ফালাইয়া রাখে, এখন মনটাকে বুঝাও রে মন, এই বান্দের মাধ্যমে তোমাকে সিগন্যাল দেয়। আরে মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি দেয়। বাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসা শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই।
এ কবরের যাত্রী এখন তাকাইয়া দেখো, তোমাকে নিয়ে কবরের ভিতরে রাখলো। এখন বাজান কবরের রাইখা বাঁশের ছাউনি শুরু হয়ে গেল। এরপর বাজান কেলার বরফ দেওয়া শুরু হয়ে গেল। এখন মাটির উপরে মাটি, এখন আর কেউ কবরে নাই। এখন নাফরমান ডাক দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার মালিককে ডাকে করুণ সুরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে হলে মো খারাপ, দুনিয়ার ভিতরে তোদেরকে পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইলো, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই ল্যাপ কম্বল মুড়া দিয়া নাক চাইনে ঘুমাও। তুই আমার হুকুম পালন করার জন্য তুই মসজিদে নামাজে যাও না। তোকে আমি ফজরে নামাজে পাই নাই, তোকে আমি জহুরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, এশায় ডাকলাম পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, পর্দা করার জন্য বলছি পর্দা করো নাই। ধনী হইলে হজ জাকাত আদায় করার জন্য বলছি, হজ জাকাত তুই আদায় করো নাই। সুন্নাত তরিকার উপরে চলতে বলছি চলো নাই, হারাম থেকে বাঁচার জন্য বলছি বাঁচো নাই। এই নাফরমান স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছো, আমি তোকে পরীক্ষার হলে কিছু বলি নাই। এখন তুই কবরে আসছ, এখন তুই শত শত বছর তুই আমাকে ডাকবি। দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমিও তোকে ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দিব না। আমার মালিক ডাক দিয়ে বলো, কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে, হাত পাইতে কান্দর সুরাতে বলে, হুজুর আমাকে একটা পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। বাজার যার চক্ষু নাই তার দুনিয়াটাই বৃথা। তোমাকে আমাকে আমার মালিক নেয়ামত চক্ষু দান করলো, আমার মালিকের নেয়ামত চক্ষু দিয়া তুমি আর আমি দেখলাম। কত বোবা মানুষ কথা বলতে পারে না। বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লায়। বাজান কালকেও এক বোবা স্টেজের ভিতরে বাম পাশে বসা আউ আউ করিয়া চিল্লায়। বাজান আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো, তুমি আর আমি কথা বলি। আর ওর বুকের ভিতরে কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক নেয়ামত কথা বলার শক্তি দান করলেন। বাজান কত মানুষ, কত বড় লোক অনেক সময় আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে। বাজান ছেলের চেহারা দেখতে ফুটফুটে, ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর কান্দে আর বলে, হুজুর আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন। হুজুর মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো বন্ধু কিছু বোঝে না। আমার মাওলা তোমাকে আমাকে এত সুন্দর ব্রেন দান করলো, এই
ব্রেন দিয়ে তুমি আমি পড়াশোনা করলাম, আজকে বড় বড় সাহেব হইলাম। এই ব্রেন দিয়ে আজকে ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদের মালিক হইলাম। এই ব্রেন নেয়ামত কে দান করলো? আরে আমার মালিক, তোমাকে আমাকে ইচ্ছা করলে তোমাকে আমাকে তো প্রতিবন্ধী বানাইতে পারত। বাজান তখন ওই বাচ্চার দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না। আমার মালিক, তুমি তো ইচ্ছা করলে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতা। এই নেয়ামত দান করলো আমার মালিক তোমাকে আমাকে। কবরের যাত্রীরা, আমার মাওলার কত বড় মায়া, কত বড় দয়া। কবি এক কথায় বোঝাতে চাইয়া বলছিলেন, আদমিয়া দাদাইবা সব মুসলমান করদাই, আয় খুদা করবা সওয়াব ইহসাব আর ইহসা করদাই। বাজার আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া, কত দয়া। বাজার আমি তুমি মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই। হে আমার মাওলা, দয়া মায়া করে তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো, এরকম দরখাস্ত আমি মালিকের কাছে তুমি আর আমি কেউ করি নাই। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে একটা হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? একটা খ্রিস্টানের ঘরের ভিতরে পারতো কি পারতো না? অন্য বিজাতিদের ঘরে দিতে পারতো কি পারতো না? তখন তুমি আর আমি একজন হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম। আমার মালিক দয়া মায়া কইরা তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। আজকে তুমি আর আমি পরিচয় দিই, আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম। আরে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে খোদা না খাস্তা যদি জাহান্নামের শিকাল হাতে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। আমার মাওলা ডাক দিয়ে বলে, নেমো খারাপ। দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এরকম ভাবে তুই শত শত বছর কবরে তুই আমাকে ডাকবি, একবারও তোর ডাকের সাড়া আর দিব না। আমার মালিক ডাক দেব, কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন ফেরাই, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার কাছে শুনছিলাম বাজান, আমার দাদাজানের কথা উল্লেখ করে বলছিলেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আগে চকির উপরে বসে পাশি কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো ওয়াও কইরা চিল্লাইয়া কান্দে, আর দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে, আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। কবরের যাত্রীরা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর তো বাতি নাই, ওই কবর তো সাথী নাই, ওই কবর তো বিছানাও নাই, বালিশও নাই।
এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান ওলামায়ে কেরাম তোমাদের পিছনে এত কেন চিল্লায়? অনেক সময় তোমাদের পা পর্যন্ত ধরে কেন? আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন, বাজান একটা 2-2.5 বছরের বাচ্চা পেয়ালা নিয়ে পানির ঘাটলায় যাইয়া পানি নিয়ে খেলা করে। বাজান পানির খেলা পাইয়া বাচ্চা খটখট করে হাসে, ঘাটলায় আর কোনো লোক নাই। একটা বাজান বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, যখন দেখবে একটা বাচ্চা একা পানির ঘাটলায় খেলা করে খটখট করে হাসে, ওই বুঝদার জিব্বা কামড় দিয়া দৌড় দেয়, যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার যখন পানির খেলার মজা ছুইটা যায়, বাজান জোরে চিল্লায়, তাকে লাথি মারে, কামড় দেয়। বাজান যত চিল্লায়, যত কামড় দেয়, যত লাইথায়, ওই বুঝদার কিন্তু তাকে ছাইরা দেয় না, বরঞ্চ বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা রে বাজান তুমি তো বোঝো না।